এই 9 দিন ব্যাপী আপনারা সবাই জগন্নাথের অনেক মহিমা শ্রবণ করেছেন, ঠিক না? তো আজকে হচ্ছে 7ম দিন মনে হয়। তো আমি জগন্নাথের 2-1টা লীলা বলবো, মানে বলার চেষ্টা করব, যদি আপনারা সবাই আশীর্বাদ করেন। আশীর্বাদ করেন। তো এগুলা আমাকে জগন্নাথের এই সমস্ত লীলাগুলো আমাকে অনুপ্রাণিত করেছে, আনন্দ দিয়েছে জগন্নাথের এই অদ্ভুত লীলা। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যাতে করে আমি জগন্নাথকে আরও বেশি করে ভালোবাসতে পারি। হরে কৃষ্ণ। আমাকে সবাই আশীর্বাদ করেন। হরি বল। तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पश्चात्तदेशतारिणे पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गुरुवे गौरचन्द्राय राधिकाय सदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयति गिरिं जत्कृपातमं वन्दे श्रीगुरुजनतारिणं परमानन्दमाधवं कृष्णचैतन्यईश्वरम्। हरे कृष्ण। তো জগন্নাথের একটা অদ্ভুত লীলা রয়েছে, এটা দিয়ে শুরু করছি। তো ওই জগন্নাথ পুরীতে অঞ্চলের বিভিন্ন জায়গা এবং আশপাশে সবাই বাস করে। তো এখানে একজন বয়স্ক মাতাজি ছিলেন, খুবই বয়স্ক। তো তিনি কি করেছেন, প্রায় দিন জগন্নাথকে দর্শন করতে যান, আর সবসময় চিন্তা করেন যে ভক্তরা শুধু জগন্নাথকে নিরামিষ খাওয়ায়। কি খাওয়ায়? নিরামিষ ভোগ দেয়। তো এই নিরামিষ খেতে খেতে জগন্নাথ একবারে শুকিয়ে গেছেন, আমিষের অভাব। আমাদেরকে না, আমার একজন জেঠা ছিলেন ওই খাদিমেরই, তখন বাবাকে বলতেন যে তুই তোর বাচ্চানি তোর নিরামিষ খাওয়াইয়া মারলি রে, আমিষের দরকার আছে। তো ওই মাতাজি চিন্তা করছেন কি যে ভক্তরা সবাই শুধু নিরামিষ দেয়, কেউ ভগবানের আমিষের কথা চিন্তা করে না, আমিষের দরকার নানি, একটু মাছের প্রয়োজন নাইনি। একদিন আমি জগন্নাথরে মাছ খাওয়াইমু। কিটা খাওয়াইমু? আমিষ খাওয়াইমু, কারণ ভগবানের ভিটামিনের দরকার আছে। তো এইভাবে তিনি চিন্তা করতে করতে একদিন তিনি কি করছেন, কয়েকটা পুঁটি মাছ ব্যবস্থা করছেন। কয়েকটা পুঁটি মাছ বাজা করছেন। আর বাজা করিয়া উনি কী করছেন, ওনার বাড়ির মধ্যে নিয়া আর উনি জগন্নাথের দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখন অনেক লম্বা সিরিয়াল। তো জগন্নাথের জন্য আর কি বাইরের কোনো জিনিস এলাও না, কিন্তু দেখুন ভগবানের জন্য যদি ভক্ত কোনো কিছু নিয়ে যায় আর এটা যদি প্রেম যুক্ত থাকে, সেটা আমিষ নয় আর কিন্তু কোনো কিছু যদি হয়, সেটাও কিন্তু ভগবান গ্রহণ করবেন। তখন তিনি কি করেছেন, লাইনে যখন ঢুকেছেন তো হঠাৎ এরকম করে পূজা দিচ্ছেন। এখন পূজারি যারা রয়েছে জগন্নাথের, যারা পান্ডা রয়েছে, তাদের একটা অলৌকিক শক্তি আছে। তারা যদি কোনো অমঙ্গল কোনো কিছু ঢুকে যায় মন্দিরের ভিতরে, তারা কিন্তু অটোমেটিক বুঝতে পারে। তারা প্রতিদিন বুঝতে পারেন যে আজকে জগন্নাথ প্রীতি সহকারে সেটা গ্রহণ করেছেন কি করেননি, ঠিক না? ওই দিন কী হয়েছে, ভোগ লাগানোর আগে এই পূজারি বুঝে পারছে যে এখানে কোনো না কোনো জিনিস অঘটন ঘটে গেছে। কেউ নিশ্চয়ই আমিষ নিয়ে ঢুকে, মানে জগন্নাথ পুরীর ভিতরে ঢুকে গেছে আমিষ নিয়ে।
তখন তিনি কি করেছেন, সবাইকে বলে দিয়েছে যে এই আমাদের জগন্নাথপুরীতে একটা অঘটন ঘটে গেছে, কেউ একজন নিশ্চয়ই কোনো না কোনো খারাপ জিনিস নিয়ে প্রবেশ করে ফেলছে। রাজাকে খবর দাও, রাজাকে সাথে সাথে খবর দেওয়া হয়েছে। রাজা তৎক্ষণাৎ বলেছেন চতুর্দিকের গেট বন্ধ করো, যারা যারা ভিতরে আছে তারা যাতে একজনও বাইরে না যেতে পারে। মানে কি, যারা যারা ভিতরে আছে নিশ্চয়ই তারাই ঘটনা ঘটিয়েছে। সবাইকে ঘেরাও করে ফেলছেন, চতুর্দিকের দ্বারগুলা বন্ধ। এখন পুলিশ আসছে, গার্ড এসে তাদের একজন একজন করে কি করছে, একজন একজন করে চেক করছে যে কে এই অঘটনটা ঘটিয়েছে। তখন কি হলো, আর মাতাজি খালি কান্না করছে, হায় ভগবান, তোমার জন্য নিয়ে এলাম, তোমার কথা চিন্তা করলাম, তুমি আমি সেরকমভাবে শুকিয়ে যাচ্ছ, এই জন্য তোমার জন্য আমি পুঁটি মাছ বাজার করে নিয়ে আসলাম, আর তুমি কিনা ব্যবস্থা করছো আমাকে সবার সামনে লজ্জা দিয়ে আমাকে জেলে পাঠাবে, এই তোমার লীলা। এরকম কান্না করছে আর চিন্তা করছে। তো চিন্তা করতে করতে খুব কান্না চলে আসছে মাতাজির, আর লাইনে একজন একজন করে চেক আপ করে করে আসছে, পুলিশ চেক আপ করে করে আসছে। তো আস্তে 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 মাতাজি খালি করছে, জগন্নাথ তুমি জগতের নাথ, আমাকে লজ্জা দিও না, এই লজ্জা থেকে মরা হলো। সবাই যখন জানবে যে আমি আমিষ নিয়ে আসছি, আর আমাকে জীবনেও জগন্নাথকে দর্শন করতে দিবে না, ঠিক আছে, এরকম করে চিন্তা করছে মাতাজি। আর চিন্তা করতে 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 একজন একজন করে মাতাজি দুইজনের পিছনে আছে, দুজন পরে ওনাকে দেবে, আর ওনার চোখ দিয়ে জল পড়ছে, আর বলছে জগন্নাথ তুমি সর্বশক্তিমান, তুমি চাইলে আমাকে বাঁচাতে পারো, তাহলে আমাকে গর্জন দিবে না আমাকে জেলে পাঠাবে ভগবান জানে। তো এরকম করে চেক আপ করে করে যখন আসছে, আর পুলিশ পুলিশের একটা কিন্তু গুণ আছে, তারা ওই যারা ক্রাইম করে না, আসামি দেখলেই বুঝতে পারে, তাদের চোখ মুখ দেখলেই বুঝতে পারে যে কে আসামি, ঠিক না। তো তাকে জিজ্ঞেস করার আগেই দেখছে মাতাজি কে না কোনো মানে কোনো জিনিস লুকাচ্ছে। হ্যাঁ, তো তারা বলছে আমরা পেয়ে গেছি আসল চোর, আসল যে এটার কাম করেছে মানে কাজ করেছে, এটাকে আমরা ধরে ফেলছি। এই মাতাজি নিশ্চয়ই কোনো না কোনো মাংস না কোনো না কোনো আমিষ নিয়ে, এই জন্য তার অঙ্গভঙ্গি দেখে বুঝতে পারতেছি। মাতাজিকে বলছে বাইর করো বাইর করো, তোমার ভিতরে কি আছে বাইর করো বাইর করো। মাতাজি তো লুকাচ্ছে, ভয়ে লুকাচ্ছে, মানে হাতটা আরও ভিতরে ঢুকাচ্ছে, কাপড়ের ভিতরে। সেইভাবে যখন ঢুকাচ্ছে এক পর্যায়ে পুলিশ কী করেছে, তার হাত দূর করে ধরে সামনে নিয়ে আসছে। সামনে যখন নিয়ে আসছে, এখন দেখে কি ওনার হাতে কলা, কি কলা। তো এই হচ্ছে মানে মাতাজি অবাক হয়ে গেছে, আমি কি নিয়ে আসছি, কি নিয়ে আসছি আমি, মাছ। কি হয়ে গেল, পুঁটি মাছ, পুঁটি মাছ থেকে কি হয়ে গেল, কলা। তো ভগবান ওনাকে বাঁচালেন, বললেন ঠিক আছে তুমি যদি কলা নিয়ে আসছো তাহলে তো তাড়াতাড়ি দিবাই গো মাতাজি, দেও জগন্নাথের বুকে যেন পাঠাই, আমরা তো মনে হচ্ছে তুমি আমিষ নিয়ে আসছো, যাও যাও লাইনে যাও, বলে ওনাকে সামনে এগিয়ে দিল। তো মাতাজি অবাক হয়ে গেল, হায় ভগবান তুমি আমাকে কীভাবে বাঁচালে, আমি কিনা আমিষ নিয়ে আসছি, এটা এই পুরীতে বা এই ধামের মধ্যে এলাও না, কিন্তু তুমি আমাকে বাঁচালে। তো দেখুন ভক্তের অধীন ভগবান। তো মাতাজি যদিও আমিষ বুঝেছিলেন বা নাও ছিলেন এটা বলতে পারবো না, কিন্তু ভগবানের প্রতি তার ভক্তি ছিল। কেন, যে আমার ভগবানকে আমিষ খেতে খেতে নিরামিষ খেতে খেতে শুকিয়ে যাচ্ছেন। আমি কয়েক বছর আগে বন্দর গেছিলাম একটা ভগবানের জন্য ফ্যান কেনার জন্য, তো দোকানদার ছিল হিন্দু। তো সে বলছে তোমরা রে বাবা এখন এমন এক ভঙ্গি জুড়ছো, ভগবানের আবার বাতাস লাগেনি, তোমরা এখন ভগবানের ফ্যান লাগে, এসি লাগে, কিতা লাগে, কিতি লাগে। আমি বললাম কিতা করবো, আমরা তো বুঝি না, আপনারা তো অনেক কিছু বুঝেন। তারা মনে করে, তোমরা তো মনে করে ভগবান আমরার মতন সাধারণ জীবের লাগে ফ্যান লাগে, কিন্তু আসলে ভগবানের ফ্যানেরও প্রয়োজন নাই, বাতাসেরও প্রয়োজন নাই, ভিটামিনেরও প্রয়োজন নাই, কিন্তু ভক্ত ভগবানের প্রতি তার প্রেম, আমার সন্তান, আমার বন্ধু, আমার আপনজন, আমার প্রাণনাথ,
কে আমি সুখে রাখবো। ভগবানের কি বাতাসের প্রয়োজন নেই বলুন? হ্যাঁ, ভগবান তো সর্বশক্তিমান। হ্যাঁ, ভগবানকে বুক দেওয়ার প্রয়োজন আসেনি, ভগবান তো সব তো বুক তারং, সব কিছু বুক তিনি বুক করেন। কিন্তু ভক্তরা ভগবান যখন আনন্দের সহিত ভগবানকে বুক দেয়, ভগবান সেটা প্রীতি সহকারে কি করেন? গ্রহণ করেন।